কি আর বলবো, আমার বাসার যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে বাকেটে বাকেটে করে সব জিনিস, মাত্র একটা সাইডের জিনিসপত্র বাইর করা আর কি। এই কারণে একেবারে অবস্থা খারাপ, এই যে একটু পরে বলছি। তো সবাই কেমন আছেন? অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর মতামত জানাবেন যে কেন হচ্ছে আমার সাথে এরকম অবস্থা। তো এই তো নতুন করে একটা গিজার কিনে আনা হলো। আমাদের আসলে এখানকার সাউথ আফ্রিকা, এখানকার এই গিজারগুলো এরকম বড় বড় হয়। বাংলাদেশেগুলো তো আরও অনেক ছোট হয়। এটা হচ্ছে গিয়ে 150 লিটারের গিজার ছিল। আমার আগেরটা হচ্ছে গিয়ে 150-এর ছিল। তো আমি যখন এই বাসায় উঠেছিলাম, কখনোই আমার গিজার চেঞ্জ করা লাগেনি। আজকে প্রায় 18 থেকে 19 বছর আমি এই বাসায়, সেম বাসায় আছি। তো গিজার লাগেনি। তো গত সোমবার থেকে হঠাৎ করে আমাদের গিজারের সমস্যার কারণে ওই সমস্যা ফিক্স করতে দেখে পরে দেখি যে গিজার অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, যেটা বলতে এমন অবস্থা যে এটাকে চেঞ্জ করতে হবে। তো এই যে পানি টপ টপ করে পড়ছে, ওরা চেঞ্জ করতে এসে তো এই যে এখান দিয়ে লিক হচ্ছে, ওইখান দিয়ে লিক হচ্ছে। এখন এরকম ট্রেগুলো দিয়ে সারা রাত্রি বলতে গেলে এটাকে পাহারা দিয়ে এভাবে রেখেছি। কতক্ষণ পর পর গিয়ে গিয়ে এটাকে চেক মানে ক্লিন করেছে, পানিগুলো ফেলেছে। গতকাল থেকে ওরাই কাজ শুরু করেছে, গতকালকে কিছু হয়নি। শেষমেশ আজকে সকালবেলা নতুন করে গিজার কিনে আনা হলো এবং ওই লোকগুলোও আসলো যে এটাকে এখন গিজার কিনে এনেছে, এখন নতুন করে নতুন গিজার লাগানো হবে। তো যেহেতু গিজার কিনে এনেছে, গিজার ম্যান যেই দোকানের ডেলিভারি ম্যান, ও এসে ডেলিভারি দিয়ে গেছে আমাদেরকে গিজার আর কি। তো এই তো সেই রেখে যাচ্ছে। এখন ওই লোকরা আসবে যারা ফিক্স করে, তারা হচ্ছে কি আসবে, দেন এসে এটা ঠিক করবে। তো তারা দেখা যায় আস্তে আস্তে এখানে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে, অনেক টাইম লেগেছে তারা আসতে আসতে। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা এসে শেষমেশ বড় যে গিজারটা অনেক বেশি, মানে এটা প্রায় 3 ঘন্টা পর, তারা আসা 3 ঘন্টা পর এই গিজারটা শেষমেশ এখান থেকে খুলতে পেরেছে। আর তো দেখতে পাচ্ছেন কিচেনের মধ্যে যে অবস্থা, পানি পানি পানি, সব পানিতে ভরে গেছে। আমি তো ভয়ে আছি এই কাবার্ডগুলো নাকি পানি খেয়ে আবার ফুলে যায়, কারণ এখানকার কাঠগুলো হচ্ছে গিয়ে একদম বাংলাদেশের কাঠের মতো না, এগুলো কেমন জানি একটা পানি লাগলে হচ্ছে কি ফুলে যায়। তো এই তো পুরাতন গিজার, এটার ভিতরে নাকি একটা স্তর থাকে, এই স্তরের মধ্যেই পানিগুলো থাকে। তো এটা নাকি আলাদাভাবে স্তরটা থাকে আর কি এই গিজার মধ্যে। আর এটা অনেক পুরাতন সিস্টেমের গিজার ছিল, প্রায় কয় বছর আগে লাগানো ছিল। এই গিজার বয়স আমরা কেউই জানি না, কারণ আমি 18 বছর, এর আগে আরও অনেক মানুষ ছিল এখানে। তো এরকম তার এক একজন দেখা যায় অনেক অনেক টাইম পর্যন্তই থাকে। তো এরকম ছিল আরও অনেকজন। তো যাই হোক, শেষমেশ ওরা ওই গিজারটা খুলে এখন এই গিজারটা হচ্ছে গিয়ে ফিক্স করবে ওখানে আর কি। তো এখন এটাকে চেক করতেছে যে কোথায় কি লাগাতে হবে, কিভাবে কি করতে হবে। তো ওরা শেষমেশ তিনজন মিলে এই গিজারটাকে প্রায় তাও হাফ কাজ করে গেল আর কি। আজকে বলতে গেলে তাও পুরোপুরি ওরা ফিক্স করতে পারেনি, কারণ এটার আরও অনেক কাজ আছে। মানে আমি কি বলবো, একদিক দিয়ে এখানে শীতকাল পড়ে গেছে আমাদের সাউথ আফ্রিকায় এখন, আরেক দিক দিয়ে এই যে গরম পানি না থাকায় যে কত যে ঝামেলা, মানে তারপর ঠান্ডা পানি দিয়ে কাজ করছি, নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে এমন অবস্থা। কারণ যেহেতু আমি মেয়ে মানুষ, আমার তো সংসারে একটু কাজ বেশি হয়, পানি বেশি ধরা হয়। তো ঠান্ডা পানি যতক্ষণ ধরি এখন মনে হচ্ছে এটা ফ্রিজের ঠান্ডা পানি, এরকম অবস্থা। মানে কল থেকে ঠান্ডা পানিটা মনে হচ্ছে বরফ গোলা পানির যেই ঠান্ডা, ওই রকম ঠান্ডা ভাবটা কলের পানি। তাহলে বোঝেন কী যে অবস্থা। তো নিজেও আছি একটু মানে অসুস্থতার ভিতরে। তারপর হচ্ছে কি তাদের এই গিজার গত পরশুদিন থেকে শুরু করেছে, জানি না আরও একদিন সময় আজকে গেল, এবং কালকের সময়ও নাকি লাগবে। ওরা বলল কালকে এসে সকাল সকাল করবে বলেছে, জানি না এখন সকাল সকাল আসলে তো ভালোই কথা, তাহলে আমার গিজার সমস্যাটা শেষ হয়। আর রান্না বান্না তো দূরের কথা, আজকে কিছুই করা হয়নি, বাইরে থেকে কিনে এনে খাওয়া দাওয়া করেছি আমরা। আর মানে গরম পানি না থাকলে একদিক দিয়ে পানির সমস্যা, আরেক দিক দিয়ে হচ্ছে কি গিজার সমস্যা, মানে দুইটা সমস্যা নিয়ে যে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি কি মানে বাইরের দেশে আছি, কোনো একটা বাইরের দেশে উন্নত রাষ্ট্রে আছে কিনা, সেটাও সন্দেহ লাগে আমার কাছে মাঝে মাঝে। তো যাই হোক, কিছুই করার নেই, হয়তো আল্লাহ পরীক্ষা করতেছে, এই পরীক্ষায় ইনশাল্লাহ জয় হব। আর আমার জন্য দোয়া করবেন যেন এই সমস্যা থেকে আমি সমাধান নিতে পারি, আর যেন তাড়াতাড়ি করে মুক্তি পাই এই সমাধান থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।